হাই বন্ধুরা, তো কেমন আছো? তো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে একটা বাড়িতে খাবার ছিল, তাই কিছু খাবারটা আমরা কালেক্ট করে নিলাম। তো চলো, তার আগে একটা কথা বলে ফেলি। না, এখন বলবো না, পরে বলবো। তো তার আগে দিদি কি বলছে আমরা শুনে নিই, তারপরে বলছি। তো চলো। আবার আজকে মানে নিয়ম ভঙ্গ ছিল, মহাপ্রভু এসেছিলেন, ওনার কিছু প্রসাদ বেঁচে গিয়েছে। আমি তাই ওই প্রসাদগুলি গরিব মানুষ যাতে খেয়ে তৃপ্তি পেট ভরে খেতে পারে, তার জন্য আমি তোমাদের হাতে তুলে দিই। তো তোমরা শুনলে দিদি কি বললো। তো চলো এবার আমরা খাবারটা কালেক্ট করে নিই। তো আমাদের খাবারটা অলরেডি কালেক্ট হয়ে গেছে, কারণ আমরা কালেক্টটা করার পর আমরা ভিডিওটা বানিয়েছিলাম। তো চলো এরপরে দেখিনি সব তোমাদেরকে কি কি খাবার নিয়েছি, তারপরে বাকি ভিডিওটা হচ্ছে। তো চলো খাবারটা কী কী নিয়েছি দেখি। তো এদিকে আছে ভাত আছে, তরকারি আছে, পাঁপড় আছে, মিষ্টি আছে, চাটনি আছে, আর একটা কিছু একটা ছিল তরকারির মতন, যেটা আমি নামটা জানি না ঠিক। তো চলো এই খাবারটা আমরা দেব আমাদের মেদিনীপুর মাতৃ সেমার কাছে। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও, আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তার আগে চলো খাবারটা দিয়ে দিই। তো তোমরা দেখছো আমি খাবারটা নিয়ে চলে এসেছি, আমরা দুজনে মিলে, মানে আমি আর আমার সঙ্গে যে দাদাটা থাকে সে। আর চলো খাবারটা সাজিয়ে নিই, ঠিক আছে, তারপরে বাকিটা। তো তোমরা দেখছো আমরা খাবারটা সাজানো হয়ে গেছে, এবারে খাবারটা দিয়ে দিই। আর আমাদের সঙ্গে একটা দিদি ছিল যার পান দোকান আছে সামনেই, হসপিটাল থেকে বাইরে বেড়াতে। তো তোমরা সবাই জানো যারা যারা দেখেছো। তো দিদিটা আমাদের সঙ্গে অনেকটা হেল্প করছে, আর আমরা এখানে খাবারগুলো করে সাজিয়ে নিয়েছি। তো আস্তে আস্তে কিছু মানুষ জড়ো হচ্ছিলো, যার কারণে অনেক মানুষ ভয় পাচ্ছিলো, হ্যাঁ এখানে পয়সা দিয়ে খেতে হয়, এখানে দেবে কি না এরকম ব্যাপারটা। তো আমরা বললাম না, এখানে পয়সা দিয়ে খাওয়া হয় না। তো এখানে সবাই বিনা পয়সায় খাবার পাবে, এবং খাবারটা ভালোই পাবে, খারাপ কেউ পাবে না। তো চলো সবাইকে খাবারটা, আমরা দেখতেই পাচ্ছ আমরা সবাইকে খাবারটা দিচ্ছি। আর যাদের যাদের কাছে থালা ছিল না, তো তাদেরকে আমি থালা দিচ্ছি। আর এই যে কাকুটা দেখলেন যে মাথায় হাত দিল, ও খুবই খুশি হয়েছে, ঠিক আছে। যে আমরা যখনই খাবার নিয়ে যাই ওই কাকুটা খায়, অবশ্যই ওখানেই থাকে। আর অনেকটাই ফাঁকা ফাঁকা আজখন হসপিটালটা, কারণ তোমরা জানো, তো তোমরা সবাই জানো এখন হসপিটালে কী চলছে, তাই কারণে কিছু কিছু লোক আসেনি হসপিটালে। তো তার কারণে আগে যেমন ভিড়টা ছিল এখন অতটা ভিড় নেই, অলরেডি তাও ভিড় আছে মোটামুটি। তো চলো খাবারটা দেখতেই পাচ্ছ আমরা দিচ্ছি অলরেডি, এখনও বেশি জনের খাবার ছিল না, 20-25 জনের মতন খাবারটা ছিল। তো সেটাই আমরা সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছিলাম, ঠিক আছে। আর সবাই হাসি খুশিভাবে নিচ্ছিল খাবারটা, সবাই বলছিল ভালো আছে। তো লাস্টে আমরা রিভিউটা নিব কেমন হয়েছে খাবারটা। তো চলো ওইটাও তোমাদেরকে দেখাবো। তো আমরা রিভিউটা নিয়েছিলাম না, নিইনি। তো অনেকে আছে না, খাবারটা ভালো কি খারাপ আমরা যেখান থেকে খাবারটা তুলছি সেখান থেকে খাবারটা তো আমরা চেক করে তুলি না, তাই আমরা মানুষের কাছ থেকে জেনে নিই। তো চলো প্রতিটা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভিডিওটা, লাইক করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আর হ্যাঁ আমাদের মেদিনীপুরের মধ্যে যেখানে কোনো খাবার বাঁচবে অবশ্যই আমাদের নাম্বারে ফোন করবে, আমার এখানে নাম্বার দেওয়া আছে, এবং ফেসবুকে গেলেও নাম্বার পেয়ে যাবে। ফেসবুকে আছে কার্তিক চক্রবর্তী, আর ইউটিউবে আছে গরিবের আশ্রয়। তোমরা সবাই জানো আমার ভিডিও আছে, ঠিক আছে। সবাই নিশ্চয়ই দেখো, যারা যারা দেখো না অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে। আর হ্যাঁ চলো। গরিবের দুঃখ বুঝার কেহ নাই, দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল ডাইলে চাইলে দিন আনি দিন খায়। অসুস্থ দেহটাই আর চলে না, পেটের দায়ে জীবন তো আর থামে না, দয়াল অসুস্থ দেহটাই আর চলে না, পেটের
দায়ে জীবন তো আর থামে না। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। ও দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খায়। দৃষ্টিঝোর দেহের উপর করে আড়ায়ারি, নিত্যদিনের সুখের আশা চলছে জীবন গাড়ি দয়াল, চলছে জীবন গাড়ি। দৃষ্টিঝোর দেহের উপর করে আড়ায়ারি, নিত্যদিনের সুখের আশা চলছে জীবন গাড়ি দয়াল, চলছে জীবন গাড়ি। কত দূর দেব পারি জানা নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খাই। ও দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খাই। গরিবের দুঃখ বুঝার কেহ নাই দয়াল, চাইলে চাইলে দিন আনি দিন খাই। ও দেখো আমাদের একটাও খাবার নেই, সব শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো একটু লেগে গেছে, শকুর লেগে গেছে, তাই এগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ দেখো, একটাও খাবার বেঁচে নেই। তো যতজনে খাবার এনেছিলাম তার থেকে বেশি মানুষকে খাইয়েছি আমরা, মানে ওটাকেই ভাগাভাগি করে অনেক মানুষকে খাইয়েছি। তো মানুষ খাবার খেয়ে অনেক ভালো আনন্দ পেয়েছে, মুখে হাসি ফুটেছে আবার অনেকের, ঠিক আছে। তো অনেকে বলছে দাদা অনেক দিন পর এলে এখানে, বললাম হ্যাঁ এখানে অনেক দিন পরে এসেছি, কারণ জানোই তো হাসপাতালে কি চলছিল সব, তো আর বলার কিছু নেই। তো তাই অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, তাও আমরা ওটাকে খাবারটাকে ভাগাভাগি করে সবাইকে দিয়েছি। তো ভালোই খাচ্ছিল সবাই, আনন্দেই খাচ্ছিল, ঠিক আছে। আর কেউ এসে বলেনি দাদা আমরা খাবার পাইনি বা আমরা খাবার মানে এখনও দেয়নি, এরকম ব্যাপারটা নয়, সবাই খাবার পেয়েছে, সবাইকে ভাগাভাগি করে দিয়েছি। আর এই যে এখানে দাদারা সব খাচ্ছিলেন, সবাই বলছিল খুব ভালো হয়েছে। তো এই দাদাদের বাড়ি আমাদের বাড়ির কাছেই, জানতাম না, তা ওরাই যখন বললো তাই জানলাম। আর দাদারা খুব ভালো দেখেছো তো তোমরা, মুখে প্রচুর হাসি, আর এই হাসিটাই মানুষের মুখে আমরা দেখতে চাই, প্রতিটা মানুষের মুখে। আর হ্যাঁ, এরকম কোনো জায়গায় যদি খাবার বেঁচে থাকে অবশ্যই আমাদেরকে কল করো, আমার নাম্বার দেওয়া আছে, আর আমাদের টিমেরও নাম্বার দেওয়া আছে। তো চলো এখানে আমরা আরও ঘুরে ঘুরে সবাইকে দেখাই, সবাই দেখো। আর নাহলে কেউ জানবে না, তো সবাই বলবে না এগুলো অনেক দিনের খাবার, এগুলো কালকের খাবার, অনেকে সবাই বলে, কিন্তু না এগুলো কালকের খাবার নয়। তো চলো, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, কমেন্ট করো আর লাইক করো, আর কমেন্টে জানাতে ভুলবে না, কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো টাটা, আজকের মতো বাই বাই।